কলকাতার অত্যন্ত কাছে উড়িষ্যার বালাসোর জেলার বিখ্যাত ট্যুরিস্ট স্পট পঞ্চলিঙ্গেশ্বর, তা নিয়ে নতুন একটা ভ্রমণ গাইড, নতুন চোখে। পঞ্চলিঙ্গেশ্বর ড্রপ করে দেবো, 1500 টাকা নিবি। চাঁদিপুর না, চাঁদিপুরটা আলাদা আছে, ওইটা আলাদা। এতদিন আপনারা যেভাবে এই ট্যুর প্ল্যান দেখেছেন, এটা তার একদম বাইরে। এই ভিডিওয় থাকছে এমন একটা নতুন অদেখা ট্যুরিস্ট স্পট যা এই প্যাকেজে থাকে না। অবশ্যই এটিতে মিস করবেন না, অবশ্যই আসুন। এছাড়াও থাকছে বালাসোরের দুটি হোটেল তথ্য। তাহলে চলুন শুরু করা যাক গল্প। হাওড়ার দক্ষিণ পূর্ব শাখার সকালের ট্রেনগুলো ব্যাপক লেট করছে 2-1 বছর ধরে। তাই আমরা ঠিক করলাম সকালের ট্রেন নয়, যারা বন্দে ভারত ধরতে পারবেন তাদের জন্য ঠিক আছে, বা গাড়ি নিয়ে আসতে পারবেন যারা কলকাতা থেকে, ঠিক আছে। নইলে আমাদের মতো চেপে পড়ুন রাতের কোনো ট্রেনে, জগন্নাথ এক্সপ্রেস বা পুরী এক্সপ্রেস। আমরা হাওড়া পুরী সুপারফাস্ট এক্সপ্রেস ধরেছিলাম বালাসোর উদ্দেশ্যে। রাত 10:30টায় এই ট্রেনটি ছেড়ে বালেশ্বর পৌঁছায় রাত 2টো নাগাদ। আমরা তেমনই পৌঁছেছিলাম। একটু অড লাগবে শুনতে, কোনো অসুবিধা নেই, দেখতে থাকুন। স্টেশন থেকে বেরিয়েই বাঁ দিকে যে হোটেলটি পড়বে, হোটেল দ্রৌপদী, বালেশ্বরের স্টেশন রোডের সব থেকে পুরনো এবং জনপ্রিয় হোটেল। এই হোটেলে আমরা চেক ইন করলাম। 24 ঘন্টা রিসেপশন খোলা, কোনো চিন্তা নেই। ফোন নাম্বার স্ক্রিন বা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। যারা সকালের ট্রেন ধরবেন হাওড়া থেকে, তারা কিন্তু এই ট্যুর প্ল্যানে আসতে পারবেন না। যদি গাড়ি নিয়ে আসেন কলকাতা থেকে, বা এইভাবে রাতের ট্রেনে আসেন, বা বন্দে ভারত এক্সপ্রেসে, তবেই কিন্তু এই প্ল্যানটা খাটবে। এই হোটেল দ্রৌপদী সত্যিই সুন্দর হোটেল, বহু পুরনো। এই হোটেলটা বিশেষ করে দেখাচ্ছি এই জন্য, যারা বালেশ্বর স্টেশনে ট্রেনের জন্য অপেক্ষা করেন বা ট্রেন মিস করেন, তাদের কিন্তু খুব কাজে লাগবে। অত্যন্ত টিপটপ এই হোটেল, রিনোভেট হচ্ছে। সকালে দেখাবো সামনে থেকে। আপাতত আমাদের বিশ্রামের পালা, একটা ঘুম, তারপর সকাল থেকে শুরু নতুন প্ল্যান, নতুন যাত্রা। ব্যালকনি আছে প্রত্যেকটা রুমে। এই রুমটার ভাড়া কত জানেন? মাত্র 1,500 টাকা, এসি ডিলাক্স রুম। একদম বালাসোর স্টেশনকে দেখতে পাবেন, অ্যানাউন্সমেন্ট শুনতে পাবেন ট্রেনের। সুতরাং আপনাদের জন্য এটা কিন্তু একটা স্পেশাল গিফট। এত রাতে আর খাওয়া দাওয়া করব না, একটু ছবিটা তুলে নিলাম আপনাদের জন্য। এবার টাটা। একদম সকাল 7টার ছবি দেখছেন। এই হচ্ছে হোটেল দ্রৌপদী, স্টেশনের সব থেকে কাছের এই বিখ্যাত হোটেল। নিশ্চিন্তে আসতে পারেন। এই হোটেলের গাইড, তার আগে দেখিয়ে নিই হোটেলটায় রিসেপশন, যার রিনোভেশনের কাজ চলছে, যেটা নিচের তলা গ্রাউন্ড ফ্লোর, সেখানে কিন্তু হবে রেস্টুরেন্ট। কয়েকদিনের মধ্যেই তা ওপেন হবে। আর দোতলায় সিঁড়ি দিয়ে উঠলেই রিসেপশন। খুব সুস্বাদু আলু পরোটা,
একটা হার্ড ব্রেকফাস্ট সেরে আমরা গাড়ির জন্য চলে এলাম দ্রৌপদীর পাশেই স্ট্যান্ডে, যেখানে অটো এবং গাড়ি দুটোই পাওয়া যায়। চলো দেখি। স্টেশন থেকে বেরিয়েই বাঁ দিকে পেয়ে যাবেন অটো এবং গাড়ি স্ট্যান্ড। আমরা কথাবার্তা বলে পূর্ণদাকে ঠিক করলাম, আলাপ করে দিয়ে চলুন। দাদা নমস্কার, নামটা বলুন। পূর্ণচন্দ্র জানা। পূর্ণদা, নামটা বা ফোন নাম্বারটা বলুন। 8895738416। আচ্ছা, এই নাম্বারে যখন খুশি ফোন করলে हाँ हाँ পেয়ে যাবো। हाँ, जो खीरेचरा इमामी जगन्नाथ मंदिर और नीलगिरी जगन्नाथ मंदिर পঁচিশ ড্রপ করে দেবো, 1500 টাকা নেবি। চাঁদিপুর না, চাঁদিপুরটা আলাদা আছে, ওইটা আলাদা রাস্তা আছে। আচ্ছা, আলাদা, আচ্ছা, ওইটা রাস্তা আলাদা আছে। হ্যাঁ, ওইটা চাঁদিপুর গেলে আপনার যাবা আসবা 1200 টাকা পড়বে extra। আচ্ছা, এক্সট্রা পড়ে, তাই তো? হ্যাঁ। আচ্ছা, এই যে পূর্ণদা চালাচ্ছেন। আমাদের প্রথম গন্তব্য ক্ষীরচোরা গোপীনাথ মন্দির। ত্রয়োদশ শতাব্দীতে নির্মিত এই সুপ্রাচীন মন্দিরটি খ্যাতি সারা উড়িষ্যা এবং বাংলা জুড়ে, এছাড়া ভারতবর্ষের নানা প্রান্ত থেকে মানুষ আসেন। এখানে সব থেকে বড় পাওনা যেটা, আসা যে কারণে, এখানকার সুপ্রাচীন ক্ষীর প্রসাদ। মন্দিরের বিগ্রহ দর্শন করতে গেলে ভোর 5টা থেকে 12:30 দুপুর তার মধ্যে আসতে হবে, সেটাই সব থেকে ভালো। বিকেলেও খোলে অবশ্য অল্প সময়ের জন্য। এই মন্দিরের পাশেই রয়েছে এই ক্ষীর প্রসাদ। 70 টাকা, 40 টাকা এবং 25 টাকা ভাঁড় শাল পাতায় মুড়ে প্যাক করে দেন। অসাধারণ টেস্ট, এটা মিস করবেন না। এখান থেকে মাত্র 15 মিনিট পরের গন্তব্য ইমামি জগন্নাথ টেম্পল। এটাও সবাই জানেন, সবাই দেখান, আমরাও দেখাচ্ছি। এই মন্দিরটি নিশ্চয়ই একসময় খুব খ্যাতি কুড়িয়েছিল, কিন্তু আজ তার জনপ্রিয়তায় কিছুটা ভাটা। তবে এই মন্দিরে এসে মালপোয়া খাওয়ার লোভ সামলাতে পারলাম না। আমরা এখানে খুব বেশি সময় দিইনি, মিনিট 20। তার কারণ আমাদের গন্তব্য কিন্তু অন্য। চলুন দেখি। ইমামি টেম্পল থেকে মাত্র 3 কিলোমিটার দূরেই রয়েছে সেই বিখ্যাত একটা দৃশ্যপট, যা আপনাকে চমকে দেবে, মুগ্ধ করবে, কিন্তু মানুষ জানে না, আসেন না। চলো দেখি। রাস্তা থেকেই দেখতে পাবেন এই দৃশ্য। রাস্তার ধারে গাড়ি রেখে এইবার আমরা চলে যাব জঙ্গলের মধ্যে। আপনিও আসতে পারেন, সকলেই আসেন। উড়িষ্যার স্থানীয় মানুষরা জানেন, তারা আসেন। বাঙালিরা কিন্তু এটিকে খুব একটা, এর নাম শোনেননি তাই আসেন না। এটার নাম ব্লু লেক। দেখুন একবার। এটি একটি পরিত্যক্ত পাথর খাদান। বৃষ্টির জল এবং এই লেকের নিচে ঝর্ণার জল জমতে জমতে এই নীল বর্ণের লেক তৈরি হয়েছে। তিন দিকে সবুজ পাহাড়, জঙ্গল, একদম সামনে নীলগিরি পাহাড়ের কোলে এই হ্রদ আপনাকে চমকে দেবে, মুগ্ধ করবে, স্তম্ভিত করবে, কথা দিচ্ছি।
এই লেকের গভীরতা কত জানেন? কেউ জানে না। স্থানীয় মানুষরা বলেন 4 তাল গাছ বা তার বেশি। সত্যিই তাই, অনেক মানুষের প্রাণ গেছে এখানে। সুতরাং জলে নামার কোনো প্রশ্নই নেই। ওপর থেকে দেখুন, ছবি তুলুন, রিলস বানান। এর থেকে আদর্শ জায়গা এই বালেশ্বর জেলায় কোথাও পাবেন না। এখানে এসে খাওয়া দাওয়া করতে পারেন, রান্না করতে পারেন, পিকনিক করতে পারেন, ক্যাম্পিং করতে পারেন। আর পাড় বরাবর গিয়ে গোটা লেকটাকে পরিক্রমা করতে পারেন। আপনার কিন্তু সারাদিন লেগে যাবে। কোনো ট্যুর প্যাকেজে এই লেকের নাম যুক্ত হয় না। কেন জানেন? এখানে অনেক সময় লেগে যাবে, তাই হাবিজাবি স্পটগুলো মিস হয়ে যাবে। এই কারণেই ড্রাইভার বন্ধুরাও আসতে চায় না। 500 টাকা বেশি লাগবে কিন্তু এখানে আসতে। যাই হোক, আমরা এবার চলেছি নীলগিরির উদ্দেশ্যে লাঞ্চ করব বলে। নীলগিরি থেকে মাত্র 15 মিনিট পঞ্চলিঙ্গেশ্বর। এই অঞ্চলে খাবার দাবারের দোকান খুব পাবেন না। এই একমাত্র তারিণী হোটেল, সমস্ত ড্রাইভার বন্ধুরাই চেনেন। এই একটি মাত্র খাবার জায়গা, বেশ সুন্দর ওড়িশি স্টাইলে বাঙালি খাবার। ডাল ভাত, সবজি, দই বেগুন, চাটনি পাঁপড়, ন্যায্য মূল্যে 160 টাকা। এইবার সকলের মতোই আমাদের গন্তব্য নীলগিরি জগন্নাথ টেম্পল, খুব বিখ্যাত এখানকার রথ, এবং তার পাশেই আছে রাজবাড়ি, পরিত্যক্ত। এখন দুপুর প্রায় 3টে। আমরা চলে এসেছি আমাদের আজকের শেষ গন্তব্য পঞ্চলিঙ্গেশ্বর। সেখানে কোথায় থাকবো চলো দেখি। তবে এই শুধু তীর্থস্থান নয়, এক অসাধারণ ন্যাচারাল স্পট। সারা বছর আসতে পারেন। আমাদের এখানের আজকের স্টে এই পঞ্চলিঙ্গেশ্বর অঞ্চলের সব থেকে সেরা যে হোটেল, সেটি এক সময়ের ওটিডিসির পান্থনিবাস। তবে এখানে অসংখ্য হোটেল আছে। 800, 700, 1000-এর মধ্যে পেয়ে যাবেন সমস্ত ভিউ হোটেল। চিন্তার কিছু নেই, কিন্তু রেপুটেশনে এই হোটেল কিন্তু 1 নম্বরে। গাছ গাছালিতে ভরা এবং পুরো নীলগিরির ভিউ এখান থেকে পাওয়া যাবে। এটি ওটিডিসির হলেও গত 3 বছর আগে এই হোটেলটি লিজ দেয়া হয়েছে বেসরকারি সংস্থার হাতে। চমৎকার চালাচ্ছেন তারা। এখনকার নাম KR রিসর্টস। এখানকার নাম করেছে খুব প্রচণ্ড 2টি ট্রি হাউস পাশাপাশি। কাপেলদের জন্য আদর্শ, অবশ্যই রেকমেন্ড করব। ভাড়া 3500 টাকা, মানে 3500 টাকা। দেখুন, এসি থেকে ইলেকট্রিক কেটল, টিভি সমস্ত, এবং সব থেকে বড় কথা একটা সুন্দর ব্যালকনি আর ঝকঝকে ওয়াশরুম তো রয়েছেই।
এই ব্যালকনিতে দুজনা বসে থাকতে সারা রাত পশু পাখির ডাক শুনে থ্রিল আসবেই। দারুণ রোমান্টিক জায়গা, আসতে পারেন। একবার নামটা বলুন। রাধা দিদি। রাধা দিদি বাঙালি, 30 বছর ধরে আছেন ইনি, সবাই চেনে দাদা দিদি। এই যে দেখলেন, ইনি হচ্ছেন রাধাদি, ওড়িশি, কিন্তু বাঙালি এর থেকে বড় কেউ হয় না। 30 বছর আছেন ওটিটিসির কর্মী হিসাবে। আজকের কেয়ার রিসর্টের তিনি কর্ণধার, অন্যতম প্রধান। সমস্ত কাজ তার না নেই, এবং এত সুন্দর বাংলা বলেন, বোঝেন, অসাধারণ। দেখুন, তিনি সমস্ত কিছু আমাদের দেখাচ্ছেন, বুঝিয়ে দিচ্ছেন। এই আমাদের রুম, এটা এসি ডিলাক্স রুম, নীলগিরি ভিউ। পুরো রুমটা দেখিয়ে দিচ্ছি। এই রুমটার ভাড়া 2300 টাকা, 2300 টাকা। টি মেকার, চা কফির সমস্ত আয়োজন, ঝকঝকে আধুনিক ওয়াশরুম, এয়ার কন্ডিশনড, সিলিং ফ্যান, হ্যান্ড ওয়াশ, এভরিথিং যা যা থাকার দরকার সমস্ত কিছু আছে। সুতরাং বেশ ন্যায্য মূল্যেই বলা যায়। ট্রাই করতে পারেন। এটি বুক করবেন, অনলাইনে করতে পারেন, ফোন করে করতে পারেন, স্পট বুক করতে পারেন। আমরা কিন্তু স্পট বুক করেছি, এসে পেয়ে গেছি। ফোন নাম্বার স্ক্রিনে এবং ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আমাদের এবার নীলগিরি পাহাড়ে উঠতে হবে 300 সিঁড়ি ভেঙে। সুতরাং আর দেরি নয়, 5টার মধ্যে বন্ধ হয়ে যাবে। তার আগেই এই নতুন জগন্নাথ মন্দির তৈরি হচ্ছে এখানেও। আমরা শুরু করলাম যাত্রা। প্রথমে তো কিলোমিটার খানেক হাঁটতে হবে, যা ওপরের দিকে উঠছে। আস্তে আস্তে হাঁটলে কষ্ট হবে না। আমরা দ্রুত হেঁটেছি, কারণ আমাদের হাতে সময় কম। আপনারা ধীরে হাঁটবেন। তারপরে আসে প্রায় 300টা সিঁড়ি। খুব ধীরে ধীরে উঠবেন। মোট ওঠানামা নিয়ে 2 ঘন্টা লাগতে পারে। আমাদের যদিও 40 মিনিটে হয়ে গেছে। পাহাড়, জঙ্গল আর ওয়াটারফল নীলগিরি বা পঞ্চলিঙ্গেশ্বরের মূল আকর্ষণ এটা। আর পঞ্চশিবলিঙ্গ তো রয়েছেই। মূল মন্দিরে যাওয়ার আগে আপনাদের এমন একটা জিনিস দেখাবো, যা কিন্তু অন্য ভিডিও দেখবেন না। এটি হচ্ছে একদম মন্দিরের ওপরেই একটা জঙ্গল পথ। বহু দূর যাওয়া যায়, কিন্তু আপনাকে জুতো খুলতে হবে অনেক আগে। খালি পায়ে হাঁটতে হবে এই পাথরের রাস্তায়। সুতরাং ট্রাই করতে পারেন, সকলে নয়। আমরা করেছি, দারুণ লেগেছে। এই দেখুন, পাহাড় আর জঙ্গলের উপরে একটা পুকুর, একটা লেক, ঘোলা জল যদিও, কিন্তু দারুণ। অনেকেই এটা জানেন না বা আসেন না, আসবেন। এখানেও বেশ কয়েকটি নানান ধরনের মন্দির আছে।
তো যাওয়া যাক মূল মন্দিরে। এখানে শিবরাত্রি এবং শ্রাবণ মাসে তিল ধরনের জায়গা থাকে না, এত মানুষের সমাগম হয়। আসতে পারেন। এছাড়া সারা বছর, বিশেষ করে নভেম্বর থেকে মার্চ মাস। ঘড়িতে এখন 4:45 বাজে, তাও কি ভিড় দেখুন, কত মানুষ। যাই হোক, এখানেই রয়েছে পঞ্চলিঙ্গ এবং ওয়াটারফল, এবং আর একটা রয়েছে ইন্টারেস্টিং জায়গা, দেখাচ্ছি। এই যে একটা গুহার মধ্যে ওয়াটারফল, জলস্রোত বইছে, সেইখানে নিজেকে সমর্পণ করতে হবে, তবেই আপনি প্রকৃত ভক্তের মর্যাদা পাবেন, যেটা অসম্ভব ব্যাপার প্রায়, মানুষ করেনও তাই। যাই হোক, আমরা ওয়াটারফল দেখলাম, জঙ্গলে হাঁটলাম, পাহাড় ঘুরলাম, সব মিলিয়ে দারুণ লাগলো। সূর্যাস্ত হয়ে গেছে, এবার আমরা রিসর্টে পৌঁছলাম। সন্ধ্যের ভিউ একদম পুরো অন্যরকম। এই হলো ফোন নাম্বার বুকিংয়ের, স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। আমরা সন্ধেবেলা একটু মাছ ভাজা, ফ্রেঞ্চ ফ্রাই এইটা অর্ডার করেছিলাম, খুব সুন্দর পেয়ে গেছিলাম। রাতে রুটি চিকেন ছিল, এইসব খেয়ে ক্লান্ত শরীর, একটা ঘুম, তারপর সকাল কিভাবে হলো দেখাচ্ছি, দুর্দান্ত লাগবে। রাধাদির কাণ্ড দেখুন, 4 রকমের ফুল দিয়ে গেছেন, যাতে করে আমরা আবার পুজো দিয়ে আসতে পারি সকালবেলা। রোজ সকালে তিনি পুজোর আয়োজন করেন এখানে। আর একটা কথা বলার, এখানকার যে ম্যানেজার বাবু, একজন ইয়াং লেডি নেহা ম্যাডাম, আমাদের জন্য, সকলের জন্য সত্যি সত্যি যা করেছেন, যা করেন, অতুলনীয়। একবার আলাপ করতে পারেন। হ্যাঁ, অবশ্যই ওই 2300 টাকা ভাড়ার মধ্যেই কিন্তু ব্রেকফাস্ট ইনক্লুডেড, কমপ্লিমেন্টারি, এবং সেটি এই রেস্টুরেন্টে গিয়ে খেতে হবে। ব্রেড বাটার আছে, পুরি সবজি আছে, যেদিন প্রচুর গেস্ট থাকে বুফে সিস্টেমে চলে। তো যাই হোক, বুফে ছিল না, আমরা পুরি সবজি গরম গরম এবং চা খেয়ে এই ট্যুর শেষ করব। এবং বাড়ি ফেরার পথে ভিডিও কেমন লাগলো অবশ্যই মতামত দিয়ে জানাবেন। একদম নতুন ভিডিও, সঙ্গে থাকবেন পরের ভিডিওর জন্য।